নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাসাইনমেন্ট 14 এর সলিউশনে। আমি আপনাদের সাথে আছি অমিত লাল দাস, ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো অ্যাসাইনমেন্ট 14 এটা করা হয়েছে মূলত কোরিলেশনের উপর ভিত্তি করে। তো সেখানে আমরা দেখেছি যে কোরিলেশনের কয়েকটি টাইপস। তো অ্যাসাইনমেন্টে ছিল যে অ্যাসাইনমেন্টের বাকি যে দুইটা কোরিলেশন টাইপস, যেমন একটা হচ্ছে গিয়ে স্পিয়ারম্যান কোরিলেশন আর একটা হচ্ছে ক্যান্ডাল, ওই দুইটা কোরিলেশন করে এই যে ডাটা সেটটা আমাদেরকে দেওয়া আছে সেটার উপর করে দেখানো। তো প্রথমেই আমরা যেটা এখানে করেছি, লেকচারের মতো করে পান্ডাসকে ইম্পোর্ট করে নিয়েছি। আর আমাদের যে ডাটা ফাইল, যেটা সিএসভি ফাইল দেওয়া হচ্ছে, সেটা ছিল লেকচার 4.4 ডাটা সেট, এটাকে আমি এখানে রিড করে নিয়েছি। তো ডাটা সেটটাকে এখানে আমি শো আপ করেছি। এই হচ্ছে আমাদের ডাটা সেট। এখানে 9টা কলাম রয়েছে এবং 4, 5, 8 এতটা রো রয়েছে। তো এখানে নেম আছে, টিম আছে, তারপর কিছু নিউমেরিক্যাল ডাটার ভ্যালু রয়েছে, নাম্বার, পজিশন, এজ, হাইট, ওয়েট, কলেজ, স্যালারি। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে নিউমেরিক্যাল কলাম রয়েছে, ভ্যালু সহ কলাম রয়েছে, নাম্বার, এজ, তারপর হাইট, ওয়েট এন্ড স্যালারি। তো এগুলো হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যাল, বাকিগুলো হচ্ছে কি আলফা নিউমেরিক্যাল। তো এটাকে যদি আমি ডিসক্রাইব করি এই ডাটা সেটটাকে, তাহলে এখানে দেখেন যে নাম্বার, এজ, ওয়েট, স্যালারি, যে চারটার কথা বলেছিলাম এখানে, এগুলোকে নিয়ে এখানে কাউন্ট করেছে। এখানে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে গিয়ে মিন, ম্যাক্স, এইগুলো এখানে দেখিয়েছে। তো এই ডাটাগুলোকে যদি আমরা ম্যাটপ্লট ল্যাবের সাহায্যে দেখতে চাই, কিংবা আমরা ওই যে ম্যাটপ্লট ছিল সেটার সাহায্যে যদি আমরা এটাকে, এই ডাটাগুলোকে স্ক্যাটার করে দেখতে চাই, তো এখান থেকে এই ডাটা সেট থেকে আমি দুইটা জিনিস নিলাম। এখানে এজ নিলাম, আর হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে নিলাম এজ, আর তার এগেইনস্টে ওয়াই অ্যাক্সিসে নিলাম ওয়েট, এবং এটা স্ক্যাটার করে আমরা দেখলাম। তো যেহেতু ডাটা সেটটা অনেক বড় ডাটা সেট, যখন আমরা স্ক্যাটার করে এটাকে শো করবো, দেন এইভাবে দেখাবে এই ডাটা সেটটাকে। কারণ এখানে হচ্ছে যে 9টা কলাম আর 458 রোজ, যার জন্য এই ডাটা সেটটা এভাবে দেখাচ্ছে। তারপরে যেটা করলাম যে আমরা এই কোরিলেশন ম্যাট্রিক্সটাকে আমরা এখানে রাউন্ড করে দেখবো যে আসলে নাম্বার, এজ, স্যালারি এগুলো একটা আরেকটার সাথে কিভাবে আছে। তো এখানে দেখেন যে আহ এই এটা প্রিন্ট করার পরে এভাবে একটা রেজাল্ট আসছে। তো এখানে প্রতি ক্ষেত্রেই দেখেন যে মিডল ভ্যালু গুলা এখানে 1 হয়ে যাচ্ছে, এই যে 1 ডায়াগোনালি। তো কোরিলেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, এটা ছিল আহ, যে একটা ভ্যালু কোরিলেশন ম্যাট্রিক্স এর রাউন্ড করে কিভাবে দেখবো, কিংবা স্ক্যাটার প্লট করে কিভাবে। তো কোরিলেশন যেটা, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ম্যাটপ্লট লাইভ সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে, আর হচ্ছে কি সিবনটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো কোরিলেশনের যে কমান্ডটা, সেটা হচ্ছে গিয়ে আপনি প্রথমে ডিএফ কে কোরিলেশনের মাধ্যমে রিড করে নিতে হবে, দেন হচ্ছে গিয়ে এই হিট ম্যাপ, সিবনের একটা হচ্ছে গিয়ে হিট ম্যাপ, এটার ভিতরে ইনস্ট্রাকশন দিতে হবে। এই যে এই প্রসেস এখান থেকে এখানে, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে অ্যাক্সিস কোরিলেশন এসএনএস ডট হিট ম্যাপ, এর কমান্ড হচ্ছে এইখানে ভিতরে এতটুকু। তো এই কোরিলেশনে যেখানে করা হচ্ছে যে ভ্যালু এখানে -1, মানে বি মিন থেকে হচ্ছে গিয়ে বি ম্যাক্স 1, যেটা এটা হচ্ছে গিয়ে এখানে যে আমার দেখাবে -1 থেকে 1 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আমার এই ভ্যালু গুলাকে দেখাবে। সেন্টার জিরো, মানে জিরোতে সেন্টার রাখবে, তারপর সি ম্যাপ করে সেটাকে ডাইভার্জিং প্লেট নামে একটা এখানে ইয়ে রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, সেটার মাধ্যমে এখানে চাইলে কালার চেঞ্জ করে, এবং এই বেলুনের পুরো কমান্ড হচ্ছে এখান থেকে এতটুকু এতটুকু দিলে হচ্ছে কি আমরা বেলুগুলা কিভাবে কোরিলেটেড আছে সেটা আমরা দেখতে পারবো। যে এখানে যে আমাদের চারটা নিউমেরিক্যাল ভ্যালু ছিল, সেটার সাথে সেই চারটা কিভাবে কোরিলেটেড আছে সেটা আমরা দেখতে পারবো। তো ফ্লোট ডট শো, এটা যখন আমরা কল করব তখন এটাকে শো করানো যাবে। তো তারপর হচ্ছে গিয়ে স্পিয়ারম্যান কোরিলেশন, এটা ছিল কোরিলেশন, তারপর হচ্ছে গিয়ে স্পিয়ারম্যান, এটা ছিল পিয়ারসন, আর এটা হচ্ছে গিয়ে স্পিয়ারম্যান কোরিলেশন যেটা। তো এখানে স্পিয়ারম্যান কোরিলেশন বিভিন্ন ভাবে করা যায়, তার একটা ইনস্ট্রাকশন হচ্ছে এইভাবে, এখান থেকে এতটুকু। এখানে প্রথমে চাইলে একটা ফাংশন ডিফাইন করা যায়। তারপর যেমন হচ্ছে কি আমি এখানে যেটা করলাম যে ডিসপ্লে কোরিলেশন, আর সেখানে ডিএফ আমি একটা ইয়ে রাখলাম।
তারপর হচ্ছে গিয়ে এই যে আগের মতন এখানে যে যেটা করা হয়েছে, আহ, এই যে এই যে এখানে কররিলেশনের ডিএফ, যেটাকে যে ডাটা সেটের উপর কররিলেশন করবো এই ডিএফ এর উপর, মেথডটা কি স্পেয়ারম্যান মেথড, আমি স্পেয়ারম্যান মেথড ব্যবহার করে সেটা করব। তাহলে এখানে আমার ফিগারের সাইজ আমি দিয়ে দিলাম যে কিভাবে হবে না হবে, আর হিট ম্যাপের মাধ্যমে এখানে আমি কররিলেশন করব। একই ধরনের কমান্ড কিন্তু এখানে একটু আলাদা করে লেখা হয়েছে। তারপরে দেখেন হিট ম্যাপ যেটা করেছি, ডিএফ কররিলেশন বিমিন -1 থেকে 1, এখানে আমি যেটা করেছি যে -1 থেকে 1 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আমার ভ্যালুগুলো শো আপ করবে স্পেয়ারম্যানের ক্ষেত্রে। তারপর যেটা করেছি যে আর বললাম একটা ভেরিয়েবলে রেখে ডিসপ্লে করে এই যে ফাংশনটাকে ডিএফ দিয়ে সেটাকে আমি এখানে কল করে নিয়েছি। তারপর আমাকে দেখাচ্ছি যে স্পেয়ারম্যান কররিলেশন কিভাবে এখানে ভ্যালুগুলো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে ডায়াগোনালি এইগুলো 1 হবে, কারণ এই যে এখানে দেখেন, তারপর হচ্ছে এখানে এই জিনিসটা মেনটেন করে। তারপর হচ্ছে ক্যান্ডাল করিলেশন, ক্যান্ডাল করিলেশন সেম। এখানে যেটা করতে হবে যে আমরা যেহেতু একই ডাটা সেটের উপরে সেটা করতে চাচ্ছি, সবগুলোই সেম থাকবে, আমরা সেম ভাবে দেখতে চাচ্ছি, তাহলে এখানে টাইটেলটা আমরা চেঞ্জ করব, আর এখানে হচ্ছে ক্যান্ডাল, ক্যান্ডাল দিব, কারণ এখানে যে ক্যান্ডাল করিলেশনে যদি আমরা দেখতে চাই তাহলে এই এই ইনস্ট্রাকশনের ভিতরে শুধুমাত্র এই জায়গাতে তার ফাংশন বা যে টাইপের আমি করিলেশন দেখতে চাই সেটাকে এখানে মেনশন করে দিতে হবে। তাহলে আমাকে এখানে দেখাবে যে ক্যান্ডাল করিলেশনটা কিভাবে আসছে, এই যে এইভাবে। এটা হচ্ছে কি ক্যান্ডাল করিলেশন, এবং পুরো ইনস্ট্রাকশনটা আগের মতন সেম। এখানে এখানে চাইলে এগুলো ভ্যালু চেঞ্জ করে দেখানো যেতে পারে যে কি কোনটা কিভাবে আসে। আর একই জিনিস যেটা হচ্ছে গিয়ে -1 থেকে 1 পর্যন্ত, এখানে এই রেঞ্জের ভিতরে এগুলো নিয়ে ভ্যালুগুলো দেখাবে। এটা ছিল ক্যান্ডালস কোরিলেশন। তো এইভাবে আরো অনেক কোরিলেশন আছে যেটা এখানে চেঞ্জ করে দিয়ে এগুলো করা যায়। তো এতটুকুই ছিল অ্যাসাইনমেন্ট 14 এর সলিউশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।